কাছের ও দূরের দেশ ও বিদেশের সকলের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে লাইভে আলোচ্য বিষয় জান্নাত কোন কাজের বিনিময়ে মিলবে। আসুন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। জান্নাতের আশায় এক শ্রেণীর লোক ওয়াক্তিয়ার নামাজ মসজিদে গিয়ে প্রথম সারিতে বসেন আদায় করেন। প্রথম সারিতে নিয়মিত জামাতের সহিত পাঞ্জেগানা সালাত আদায় করলে তারা নাকি জান্নাতের প্রথম সারিতে দাঁড়াবে। অন্যায়, অত্যাচার, লুট, তরাজ, মদ, জুয়া, সুদ, মিথ্যা, গীবত আপনার দ্বারা যাহাই সংগঠিত হোক না কেন, আপনি যদি একবার মসজিদে গিয়ে জামাতের সহিত কান মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে বা আদায় করলে শোনা যায় সূর্য জান্নাতে চলে যাবে। তার জন্য বলা হয় নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাত যিনি সৃষ্টি করেছেন তিনি এই ধরনের কথা কখনো বলেননি। আবার আরও কিছু জান্নাতের প্রতিশ্রুতি হাদিস মারফত পাওয়া যায় যে কোরআন শরীফে এমন কিছু সূরা আছে সেগুলো রাত্রিতে শোবার সময় পাঠ করলে আর সেই রাত্রি যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন। জান্নাতের যিনি মালিক তিনি এই ধরনের কথা বলেননি। তাহাজ্জুদ সালাত আদায় করলে নাকি তাকেও আল্লাহ জান্নাতে দেবেন। যদিও তাহাজ্জুদ সালাত আল্লাহর বিধান, এই সালাত হুজুরের উপরে আবশ্যক ছিল, কিন্তু মহানবীর উম্মতের এই বিধান আবশ্যক ছিল না বা এখনও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সম্বন্ধে কি বলেছেন কোরআন ভিত্তিক আলোচনা করা যাক। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 23, ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা। অর্থ, আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জান্নাত প্রবেশ করানো হবে এবং তার তলাদেশে বা পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এটা নিয়ে একটা ভাববেন, তলাদেশ বা পাদদেশ কাকে বলে? স্থায়ী জান্নাত সময়ে প্রবেশ করবে তারাই যাদের পিতামাতা সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কর্ম করে। সূরা রাদ আয়াত নম্বর 23। যারা সবর ও সৎকর্ম করে তাদের জন্য ক্ষমা ও মহা প্রতিদান। আর আল্লাহ যাকে ক্ষমা করবেন তিনি জান্নাতি। সূরা হুদ আয়াত নম্বর 11 এবং 13 নম্বর আয়াতে ইয়া প্রমাণিত। এই 13 নম্বর আয়াতেও ঈমান ও নেক কাজের বিনিময়ে জান্নাত, এটা আল্লাহ পাকের ওয়াদা। ঈমান ও নেক কাজের বিনিময়ে জান্নাতের ওয়াদা। সূরা কাহাফ আয়াত নম্বর 107। এই আয়াতেও ঈমান ও নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই জান্নাত হলো জান্নাতে ফিরদাউস। সূরা কাহাফের 30 নম্বর আয়াতে নিশ্চয় ঈমান ও সৎ কর্মের বিনিময়ে প্রতিদান দেওয়া হবে। সূরা বাকারা 25 নম্বর আয়াত, ঈমান ও নেক কর্মের বিনিময়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। 50 নম্বর আয়াতে একই মানে। হজ সূরা হজ আয়াত নম্বর 14, নিশ্চয় ঈমান ও নেক কর্মের বিনিময়ে তাদের জান্নাতে দাখিল করবেন, তার পায়ের তলা দিয়ে নহর প্রবাহিত হবে। 23 নম্বর আয়াতের একই কথা। 50 নম্বর আয়াতে ঈমান ও সৎ কর্মের বিনিময়ে ক্ষমা রয়েছে ও সম্মানজনক রিজিক আল্লাহ প্রদান করবেন। সূরা নিসা আয়াত নম্বর 122। ঈমান ও নেক কাজের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন। 124 নম্বর আয়াত নবী নারী ও পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন নেক কাজের বিনিময়ে। 57 নম্বর আয়াতে ঈমান ও সৎ কাজের বিনিময়ে জান্নাত, সেখানে পবিত্র স্ত্রীগণ থাকবে, যত কিছু ভোগ করতে পারবেন। সূরা মাইদা আয়াত নম্বর 9, ঈমান ও নেক কর্মের জন্যে
ক্ষমা ও মহাপুরস্কার রয়েছে আল্লাহর দরবারে। সূরা ইউনূস আয়াত নম্বর 9, ঈমান ও নেক আমল যারা করে তাদের রব তাদেরকে জান্নাতের নাঈম দান করবেন। সূরা লুকমান আয়াত নম্বর 8, ঈমান ও সৎ কর্মের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। সূরা সাবা আয়াত নম্বর 4, ঈমান ও সৎ কর্মের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। সূরা হুদ আয়াত নম্বর 11 ও 23 নম্বর আয়াত। 11 নম্বর আয়াতে সবর ও সৎ কর্মের জন্য রয়েছে ক্ষমা ও প্রতিদান। 23 নম্বর আয়াতে ঈমান ও সৎ কর্মের বিনিময়ে রয়েছে জান্নাত। সূরা ফাতির আয়াত নম্বর 7, কাফেরের জন্য রয়েছে কঠিন আযাব, আর যারা ঈমান ও নেক আমল করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান শেষ দিবসে। সূরা হামিম অর্পে সূরা ফুসিলাত আয়াত নম্বর 8, ঈমান ও সৎ কাজের বিনিময়ে মহা প্রতিদান আল্লাহ পাকের ঘোষণা। সূরা আশ-শূরা আয়াত নম্বর 22, যারা ঈমান ও সৎ আমল করে তাদের জন্য জান্নাতের বাগান, সেটাই যাহা চাইবে তাহাই পাবে, এটা তাদের মহা অনুগ্রহ। সূরা জাসিয়া আয়াত নম্বর 30, ঈমান ও সৎ কাজের জন্য নিজ রহমতের দ্বারে প্রবেশ করবেন। এখানে আল্লাহ বলতে চাইছেন ঈমান ও নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দ্বারে প্রবেশ করবেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2, যারা ঈমান ও সৎ কর্ম করেছে এবং মুহাম্মদের উপর যাহা নাজেল হয়েছে তাহাতে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সত্য, তিনি তাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দেবেন। সূরা তাগাবুন আয়াত নম্বর 9, স্মরণ করো সেই দিনকে যেদিন তোমাদের সমাবেশ করানো হবে বা একত্রিত করা হবে, অর্থাৎ হাসরের দিনকে বোঝানো হয়েছে। সেদিন লাভ লোকসানের দিন, সেদিন ঈমান ও নেক কাজের বিনিময়ে সমস্ত পাপকে খণ্ডন করা হবে, তৎক্ষণাৎ তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সূরা বাইনা আয়াত নম্বর 7, নিশ্চয় যারা ঈমান ও সৎ কার্য করেছে তাদের জন্য জান্নাত, তারাই সৃষ্টি শ্রেষ্ঠ। সূরা 3 আয়াত নম্বর 6, ঈমান ও সৎ কর্মের বিনিময়ে রয়েছে অফুরন্ত পুরস্কার। এবার আসুন ঈমান ও সৎকর্ম কাকে বলে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা। সূরা বাকারা আয়াত নম্বর 177, সৎ কাজ এটা নয় যে তোমরা পূর্ব পশ্চিমে মুখ ফেরাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতে চাইছে যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানো কাজ সৎকর্ম নয়। সুতরাং ভালো কাজ হলো বা সৎ কাজ হলো ঈমান আনা, আল্লাহ শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতার সময়ের প্রতি বিশ্বাস, কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস, সম্পদ মজুদকারীর সম্পদ দান করা, নিকট আত্মীয়গণকে, ইয়াতিমকে, মিসকিনকে, মুসাফির, ভিখারিকে দাসমুক্তি বা বন্দিমুক্তি, এবং যে সালাত কায়েম করে ও জাকাত প্রদান করে, আর যারা অঙ্গীকার পূর্ণ করে ধৈর্য ধারণ করে দুর্দশার সময়, এমনকি যুদ্ধের সময়, তারাই সাদিক ও মুত্তাকিন। তাহলে নেক কাজের বিনিময়, নেক কর্মের বিনিময় হলো যে আল্লাহর উপর ঈমান রাখতে হবে, ফেরেশতা, পরকাল, কিতাব, সমস্ত নবীর প্রতি। আর নেক কর্ম হচ্ছে
যে সম্পদ মজুদকারী, যার সম্পদ প্রচুর সম্পদ আছে, ধন সম্পদ আছে, সে সেখান থেকে দান করবে। কাকে? আত্মীয় স্বজনকে, এতিম, মিসকিন, ভিখারি ইত্যাদি। আর দাস মুক্তি করা, আর যারা সালাত কায়েম করে ও জাকাত প্রদান করে, আর যারা কখনো অঙ্গীকার ভঙ্গ করে না, অঙ্গীকার করা মাত্রই তাহা পূর্ণ করে, এবং আপদে বিপদে মুসিবতে সর্বদা তারা ধৈর্য ধারণ করে। এমনকি যুদ্ধের সময় তারা যতই তাদের ক্ষতিগ্রস্ত হোক, সেখানেও তারা ধৈর্য বা সবুর ধারণ করে। এইগুলো হচ্ছে ইমানের মূল বৈশিষ্ট্য। সূরা নিসার 136 নম্বর আয়াতের একই মানে। এরপর নেক বা সৎ কর্ম কাকে বলে আলোচনা হোক। সূরা বাকারা আয়াত নম্বর 262। এই আয়াতে সৎকর্মের বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথভাবে বর্ণনা করেছেন। আপন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার পর খোঁটা না দেওয়া এবং কষ্ট না দেওয়া, এইসব কর্মের বিনিময়ে মহা প্রতিদানের ঘোষণা দেওয়া হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 195। সৎকর্মের নির্দেশ, যারা আপন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে। এখানে 4 প্রকার দানের কথা বলা হয়েছে। যারা রাতে দান করে, যারা দিনে দান করে, যারা গোপনে দান করে, যারা প্রকাশ্যে দান করে। এটাও একটা ভাবার বিষয় আছে, যা সেসব বিষয়ে এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নাই বা মনে করছি না। বাকারা 215 নম্বর আয়াত। সম্পদ দান করো পিতামাতাকে, আত্মীয় স্বজনকে, এতিম, মিসকিন ও মুসাফিরদেরকে। আর যে কোনো সৎ কাজ করো না কেন, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই খবর রাখেন। পিতামাতাকে জাকাত প্রদান করা না যায়, সদকা নয়। আল ইমরান আয়াত নম্বর 134। যারা সুখ ও দুঃখের সময় ব্যয় করে, ক্রোধ বা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, আর সৎকর্মশীল ব্যক্তিদের ভালোবাসেন। এছাড়া অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত যে কোনো সৎ কাজের আহ্বান করা, সৎ কাজের পরামর্শ দেওয়া, আল্লাহর দেওয়া রুজি নিজে খাও এবং অপরকে খাওয়াই করা, এছাড়া আপন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সর্বদাই অপরের উপকার করা, আর আপন জিহ্বা ও যৌনাঙ্গকে হেফাজত করা, ও সত্যবাদী ও জাকেরিন হওয়া, এইসব ভালো কাজের আওতায় পড়ে। তাহলে এতক্ষণ যা বিস্তারিত আলোচনা করা হলো যে জান্নাত কিসের বিনিময়ে, তাহলে কোরআনের একাধিক আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরলাম। কিন্তু হজের বিনিময়ে, তাহাজ্জুদ নামাজের বিনিময়ে, পাঞ্জেগানা নামাজের বিনিময়ে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। কিন্তু ঈমান ও নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আল কোরআনে ঘোষণা করেছেন। কিন্তু আসুন এবার আমরা কোরআন মেনে আমল করব না সিয়াসিত্তার হাদিস মেনে আমল করব। আমরা সবাই তো জানি যে আমার দুনিয়াতে এসেছি একদিন, আবার দুনিয়া থেকে একদিন যেতে হবে, পরকাল বলে একটা জায়গা আছে।